আপনি কি নিরিবিলিতে পাহাড়ে দুটো রাত কাটাতে চান? পাহাড় এখানে মেঘের সাথে খেলায় মত্ত, পাখিরা এখানে সকালের অ্যালার্ম। এখান থেকে হাঁটাপথেই আপনারা ঘুরে আসতে পারেন ফরেস্ট এরিয়া এবং জলসা বাংলো। পাইন ঘেরা পাহাড়ি গ্রাম, ছবির মতো কাঠবাড়ি, দুদিকের দেওয়ালেই জানালা। একদিকের জানালা খুলে উকি মারলেই নিচে এঁকে বেঁকে চলেছে তিস্তা নদী, আর অন্যদিকের জানলার বাইরে আকাশে টাঙানো কাঞ্চনজঙ্ঘা। কি ভাবছেন, স্বর্গ? স্বর্গই তো বটে। উত্তরবঙ্গের নতুন এই অফবিট প্লেস কালিম্পং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রামধুরার পাশে অবস্থিত বার্মিক গ্রাম। তো বন্ধুরা, যে কোনো অফবিট প্লেসে আসলেই সবথেকে প্রথমে আমাদের প্রয়োজন যে একটি সেরা হোমস্টে, যেখান থেকে আমাদের সবথেকে সেরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই বার্মিক গ্রামে আপনাদের একটি সেরা হোমস্টের সন্ধান নিয়ে। আমাদের এই হোমস্টেটির নাম হচ্ছে অনামিকা হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টের যে ব্যানার, অনামিকা হোমস্টে। তার ঠিক পাশেই আপনারা এই হোমস্টেটা দেখতে পাবেন। এই হোমস্টেটার যে সৌন্দর্যটা, এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে উঠে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং এখানে সবথেকে মজার যেটা বিষয় হচ্ছে, আলাদা হোমস্টেতে আপনারা সহজে পাবেন না। একদম ঠিক হোমস্টের ছাদ থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্যটা, সেটা উপভোগ করতে পারেন। এই যে দেখুন, এই যে আমাদের হোমস্টে এবং এই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আপনারা যদি হোমস্টের একদম পিছনের ব্যালকনিতে যান, তাহলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং যে তিস্তা রিভার রয়েছে, এটা খুব সুন্দরভাবে আপনারা যে ন্যাচারাল বিউটিটা সেটা উপভোগ করতে পারবেন। এবং আপনারা সামনের দিক দিয়ে গেলে এখানে যে জলসা বাংলো রয়েছে এবং ভিউ পয়েন্ট, এই দুটো সাইট সিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা যে কালিম্পং এবং রেলের যে নিয়ারেস্ট সাইট সিনগুলো রয়েছে, আপনাদের গাড়ি বুক করে এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই সেই পয়েন্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে 1 by 1 দেখিয়ে দেব। এই হোমস্টের ভিতরে আপনাদের অসংখ্য রুম রয়েছে, আপনারা কম বেশি সেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে সিজন ওয়াইজ রুমটার যে ফেয়ারটা সেটা ডিসাইড করা হয়। এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে যদি আমরা ভিতরে ঢুকি, তাহলে প্রথমে একটা ছোট্ট সিঁড়ির মতো পাবেন। যদিও এই সিঁড়িটা আপনাদের কোনো কাজে লাগবে না, কারণ এর উপরে যে জলের ট্যাঙ্কিগুলো রয়েছে সেটাতে ওঠার জন্য হচ্ছে এই সিঁড়িটা। এবং সুন্দরভাবে দেখুন, এখানে হোমস্টেটার ধারগুলোতে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। দুই সাইডেই যদি যান আপনারা, তাহলে এই গাছগুলোকে দেখতে পাবেন। এবং এই হচ্ছে আমাদের মূল রাস্তা। এই মূল রাস্তার পাশেই হচ্ছে আমাদের হোমস্টেটা। হোমস্টেটার নাম হচ্ছে অনামিকা হোমস্টে। আপনারা গুগল সার্চও করে নিতে পারেন, ওই গুগলে গেলেও এই হোমস্টের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের হোমস্টের যে ব্যালকনি। ব্যালকনিতে দুটো ডাইনিং টেবিল রাখা আছে। এখানে ডিনার, লাঞ্চ এবং টিফিন করতে পারেন আপনারা। এবং এটা হচ্ছে বেডরুম। এখানে অনেক কটা বেডরুম রয়েছে। আপনারা যে এই বেডরুমটা, এখানে টোটাল রুম বুক করতে পারেন, অথবা বেড ওয়াইজও নিতে পারেন, যেটা পার ক্যান্ডিডেট সিট ওয়াইজ বুক করতে পারেন আপনারা। এখানে প্রত্যেকটা বেডে 2 জন করে থাকতে পারবেন। তো যেহেতু বর্তমানে আমি পুরো রুমটাতে একাই রয়েছি, এখানে 2টো বেড রয়েছে। তার সাথে আপনাদের সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আপনারা রুমে আশা করি দেখতেই পাচ্ছেন। এর সাথে আপনাদের ব্ল্যাঙ্কেট অ্যাভেলেবেল রয়েছে। এখানে যদিও ফ্যানের দরকার নেই, কারণ সারা বছর কম বেশি ঠান্ডাই থাকে পাহাড়ি এলাকায়। এখানে সুন্দর একটা আয়না রয়েছে আপনাদের সুবিধার্থে। এবং তার পাশাপাশি নিচেটাও দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সুন্দরভাবে ডাস্টবিনও দেওয়া রয়েছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। একটা টি টেবিল রয়েছে, এখানে জলের জগ, গ্লাস, চা ইত্যাদি আপনারা এখানে রাখতে পারেন। এবং আপনাদেরকে যেটা সব থেকে ম্যান্ডেটরি জিনিস, সেটা হচ্ছে বাথরুম। কারণ ম্যাক্সিমাম হোমস্টে এবং হোটেলে বাথরুমের সমস্যা হয়, বিশেষত পাহাড়ি এলাকায় যে গিজারের প্রবলেমটা থাকে। তো এখানে বাথরুমের মধ্যে তেমন কোনো সমস্যা নেই। আপনাদেরকে বাথরুমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি, তাহলে ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন। এখানে যদি আমরা ভিতরে যাই, তো বাথরুমের ভিতরেও একটা আয়না রয়েছে, তার সাথে বেসিন রয়েছে। এবং সাইডে আপনাদের ওয়েস্টার্ন স্টাইলের যে ল্যাট্রিন সেটা, তার সাথে সাথে আপনাদের গিজার, শাওয়ার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এবং যে গিজারটা সেটা 100% ওয়ার্কিং, এখানে কোনো সমস্যা নেই, অথবা কোনো পুরাতনও নয়। ঠিক বেডরুমের বাইরেই আপনারা যে কাঞ্চনজঙ্ঘা এবং যে তিস্তা নদী, এই দুটোকে উপলব্ধি করতে পারবেন।
এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে আপনারা এখানে পাহাড়টা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের ডাইনিং হল, সাথে আপনাদের ওয়েটিং রুম অথবা গেস্ট রুমও বলতে পারেন। তার সাথে সাথে নিচে আপনারা তিস্তা নদীও দেখতে পাচ্ছেন এবং এই যে দেখুন আমাদের সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। এখানে রুম থেকে বেরিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে উপলব্ধি করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই অনামিকা হোমস্টের যে রুমটা এবং ফ্যাসিলিটিসগুলো নিঃসন্দেহে ভালোই লাগবে। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। ভাত রয়েছে, মিক্স সবজি, ডিমের অমলেট, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুনি রয়েছে, চাটনি রয়েছে। আমাদের হোমস্টের যে নিচের পোর্শনটা, এখানে যদি আপনারা যান তাহলে এখানে যেমন আপনাদের ওয়েটিং রুম রয়েছে, ঠিক তার পাশাপাশি এখানেও দুটো বেডরুম রয়েছে। আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। এখানে আমাদের কিচেন রয়েছে, যে কিচেনে রান্না করা হয়। তো চলুন এবার আপনাদেরকে নিচেরটা দেখাবো। এই হচ্ছে আমাদের ব্যালকনি। আমাদের যে হোমস্টে থেকে যে ব্যালকনির যে অপরূপ সৌন্দর্যটা, ন্যাচারাল বিউটি, সেটা দেখতেই পাচ্ছেন। এখানে মাঝখানে তিস্তা রয়েছে। তিস্তার ওপারে যদি যান আপনারা তাহলে সিকিম পড়বে এবং এপারে রয়েছে কালিম্পং, এবং পাহাড়ের নিচে পুরোটাই হচ্ছে গ্রামীণ বসতির এলাকা এখানে। এবং আমরা ওইদিকে পিছনে কালিম্পং যে সিটি, সেটাকে ছাড়িয়ে এসেছি। তো আই হোপ আপনাদেরও অনেকটাই ভালো লাগবে এই জায়গাটা। আমি এসেছি আমার ভিডিওর মাধ্যমে, আশা করি আপনারাও বুঝতে পারছেন যে কতটা সুন্দর গ্রামীণ পরিবেশ রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের হোমস্টের যে ব্যালকনি, এখানে দাঁড়িয়ে আছি। আপনারা আমার যে পিছনে সেই পাহাড়ের যে নাইট ভিউটা দেখতে পাচ্ছেন। আমাদের ডিনারের মেনু চলে এসছে। এই যে হচ্ছে ভাত, চিকেন, আর কি আছে, রুটি। তো যাই হোক, এবার ডিনার শুরু করা যাক। সো বন্ধুরা, আপনাদের এই কালিম্পং জেলার অফবিট প্লেসের হোমস্টেটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।